শুভ সকাল বন্ধুরা। আজকে হলো রবিবার, রথযাত্রা। যেহেতু আমার ঘরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা আছে, সেই জন্য তোমাদের কাছে আমি একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি। দেখো আমি রথের দিনে কি কি ঠাকুরের জন্য কি কি বানিয়েছি, কি কি করেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। দেখো প্রথমে ওই ওদের তিনজনকে আমি স্নান করাবার জন্য তামাটাতে বসিয়ে দিচ্ছি, এবং তার সাথে আমি যেহেতু আমার গোপাল আছে, গোপালকেও আমি চান করার জন্য বসিয়ে দিচ্ছি। দেখো তিনজনকে কেমন দুধ গঙ্গা জল দিয়ে ভালো করে চান করাচ্ছি, এবং আমার গোপালকেও আজ ভালো করে দুধ গঙ্গা জল দিয়ে চান করাচ্ছি। দেখো আমার চান করানো হয়ে গেল। এবার জগন্নাথ, সুভদ্রা, বলরামের প্রিয় প্রসাদ হলো খাজা। সেই আমি আজকে বাড়িতে বানাচ্ছি, সেই কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো প্রথমে ময়দার মধ্যে অল্প পরিমাণ বাটার দিয়ে ময়ন দিলাম। ময়ন দিয়ে জল দিয়ে মেখে নিয়েছি। এবার দেখো লেচি করে নিয়েছি। লেচি করার পর এবার দেখো রুটি বেলে গোল গোল করে কেটে এবার দেখো গরম তেলে ভাজছি। ভেজে তারপর চিনির রসে আমি ভিজিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। তাহলে আমার খাজা রেডি। দেখো এবার আমি গোপালকে ভালো করে চান করিয়ে নিচ্ছি। চান করিয়ে এবং মুছিয়ে নতুন ড্রেস পরিয়ে দেব। নতুন ড্রেস পরাচ্ছি, পরিয়ে এবার আমি সিংহাসনে বসাবো। দেখো এবার আমি আমার গোপালকে নতুন ড্রেস পরিয়ে সিংহাসনে বসালাম। আজকে যেহেতু রথযাত্রা, সেই জন্য দেখো জগন্নাথকে আবার ভালো করে স্নান করিয়ে নিচ্ছি। এবার গঙ্গা জল দিয়ে ভালো করে চান করালাম। চান করিয়ে এবার নতুন বস্ত্র পরাবো। এবার আমি বলরামকেও ভালো করে চান করিয়ে নিচ্ছি। চান করিয়ে তিনজনকে ভালো করে চান করিয়ে মুছিয়ে তারপর নতুন বস্ত্র পরাবো। দেখো বলরামকেও আমার চান করে মুছানো হয়ে গেল। এবার সুভদ্রাকেও আমি ভালো করে মুছিয়ে নিচ্ছি। এবার দেখো তিনজনকে আমি বস্ত্র পরিয়ে রথে চাপাবো। প্রথমে দেখো জগন্নাথকে আমি নতুন বস্ত্র পরাচ্ছি। আমার জগন্নাথ, বলরাম, সুভদ্রার বস্ত্রগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে আমাকে। দেখো আমার জগন্নাথকে পরানো হয়ে গেল। দেখো এবার সুভদ্রাকেও পরাবো। সুভদ্রারও বস্ত্র পরা হয়ে গেল। দেখো এবার আমি রথে বসাচ্ছি জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে। তোমরা আমার রথটা কেমন সাজানো হয়েছে জানাবে। আমি প্রত্যেকবার আমার ছেলেকে নিয়ে রথ নিয়ে বেরোই রাস্তায়, কিন্তু এবারে আমি রথ নিয়ে বেরোইনি। তোমরা তো জানো আমার শাশুড়ির অবস্থা খুব খারাপ ছিল, ওই জন্য মন মেজাজ ভালো ছিল না, ওই জন্য আমি রথ নিয়ে বেরোয়নি। ঘরে রাত হয়ে যাবে। আমার গোপালকেও সাজিয়ে বসেছিলাম রথের মধ্যে। তোমাদের কেমন লাগছে দেখো আমার রথটা আমি কেমন সাজিয়েছি। এবার বিকেলে নিয়ে রথ আমরা ঘরেই টানবো। কেমন সাজানো হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। আমার কেমন রথটা সাজানো হয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে। আর দেখো যে খাজাগুলো বানিয়েছিলাম সেগুলো ঠাকুরকে আমি ভোগ নিবেদন করলাম। দেখো উপরে তুলসী পত্র দিচ্ছি, সবাইকে একটা করে তুলসী পত্র দিচ্ছি।
খাজাগুলো পরে খেয়ে দিলে খুব সুন্দর হয়েছিল, দোকানে যেমন বানায় সেমনি হয়েছিল। তোমাদের কাছে পরে একদিন আমি খাজা রেসিপি শেয়ার করব, কেমন করে খাজা বানাতে হয়। ঠিক আছে, দেখো আমি রথটা কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছি। আমি প্রত্যেকবারই এমনি করে রথ সাজাই এবং বিকেলে নিয়ে আমার ছেলেদিকে নিয়ে রথ নিয়ে বেরোই। আমার বড়টা যখন ছোট ছিল তখন থেকেই আমি রথ নিয়ে বেরোতাম। এবার দেখো বিকেলে রথযাত্রা বলে কিছু তেলে ভাজা করবো না, দেখো ডালের বড়া করছি, আলুর এই ডালের বড়া 5 রকমের ডাল দিয়ে আধ বাটা করে ঝাল বড়া বানাচ্ছি। তারপর দেখো ঝাল বড়া বানানো হয়ে গেল আমার। এবার দেখো এই যে হচ্ছে ঝাল বড়া। আমার মা যখন ছিল প্রত্যেকবার এই ঝাল বড়া, আলুর বড়া, পাঁপড় ভাজা। দেখো সন্ধ্যেবেলায় আমার ছেলে দেখো কেমন রথ টানছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।